এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পের বড় আপডেট। যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, কারা কত টাকা করে পাবেন, সমস্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। তো কবে থেকে শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বাংলার কর্মহীন যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে আরও বড় আপডেট চলে এলো। মাসে মাসে ৩,০০০ ও ২,০০০ টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী পুজোর আগেই চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের পোর্টাল। এই প্রকল্পের পোর্টাল চালু হলেই সরকারের তরফেও আবেদনের প্রক্রিয়াও খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এই প্রকল্পের অধীনে বাংলার শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ৩,০০০ ও ২,০০০ টাকা করে পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, যুবশ্রী ও যুবসাথী প্রকল্প মিলিয়েই এবার রাজ্যে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের অধীনে দ্বিগুণ ভাতা পাবেন বাংলার কর্মহীন যুবক যুবতীরা। বিগত সরকারের আমলে যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের আওতায় কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ১৫০০ টাকা পেতেন। শুভেন্দু সরকার এই ভাতা দ্বিগুণ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী রাজ্যের গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ৩,০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েটরা ২,০০০ টাকা পাবেন। নবান্ন সূত্রে খবর, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের পরিচালনা করবে রাজ্যের যুব কল্যাণ দপ্তর। পুজোর আগেই পোর্টাল চালু হচ্ছে। ১লা অক্টোবর থেকে এই প্রকল্প কার্যকর হবে। কর্মহীন যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পে আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা যোগ্য কিনা কিভাবে যাচাই করবে সরকার? জানা গিয়েছে, আবেদনকারীদের যোগ্যতা যাচাই বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার মাধ্যমে করা হবে। অর্থাৎ অনলাইন অফলাইনে আবেদন জমা দেওয়ার পর নথিপত্র যাচাই করে তারপর বাড়ি বাড়ি ঘুরে পুনরায় যোগ্যতা যাচাই করবে সরকার। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যে সকল পরিবারের কেউ অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, মাসিক আয় ১ লক্ষ টাকার নিচে, তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। যুবশক্তি ভরসা কার্ড আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? যদিও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি, তবে পোর্টাল চালু হলে আবেদনের প্রক্রিয়া ঘোষণা করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য ৩০ কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তৃণমূল সরকার থাকাকালীন বেকার যুবক যুবতীদের জন্য চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের ১৫০০ টাকা দেওয়া হতো। পরবর্তী সময়ে আরও একটি প্রকল্প চালু করা হলো যুবসাথী। এর মাধ্যমেও বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। কিন্তু যুবসাথী প্রকল্পে অনেকে আবেদন করেও টাকা পায়নি। অন্যদিকে যুবশ্রী প্রকল্পের
বাকি রয়েছে বেশ কিছু মাসের টাকা। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে, এই বিষয়ে সরকার এখনও কোনো কিছু আপডেট বলেনি। তবে বর্তমানে আগের সরকারের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশনে অনেক উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তাহলে কি যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদেরও তথ্য যাচাই করা হবে? এই নিয়ে এখনও কোনো আপডেট জারি করা হয়নি। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই প্রকল্পের বিভিন্ন শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়ে। তবে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো: 1 নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। 2 নাম্বার SC ST OBC সার্টিফিকেট যদি থাকে। 3 নাম্বার আবেদনকারীর রেশন কার্ড। 4 নাম্বার আবেদনকারীর ব্যাংকের পাসবুক DBT লিঙ্ক থাকতে হবে। 5 নাম্বার পারিবারিক আয়ের প্রমাণপত্র। 6 নাম্বার আবেদনকারীর ভোটার কার্ড। 7 নাম্বার আবেদনকারীর আধার কার্ড। 8 নাম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে থাকা নথিভুক্ত থাকতে হবে সম্ভাব্য। 9 নাম্বার আবেদনকারীর পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড। 10 নাম্বার আবেদনকারীর বাড়ির কাগজপত্র সম্ভাব্য। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ও পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন না। কোথায় পাস করে থাকতে হবে? যাদের SIR-এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা CA এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।